মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তা তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয়েছে এই অর্জনটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। বিএনপি যে 31 দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার 31 দফা নিয়ে গত 2 বছর 2.5 বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেকজন প্রার্থী জনগণের কাছে গিয়ে এই 31 দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন, জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা যে নির্বাচনী ইশতেহার করেছিলাম সেটা সম্পর্কে কথাবার্তা বলেছেন। আমরা মনে করছি জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতিগুলি জনপ্রতিনিধিরা পালন করছেন কিনা, এটা যার যার সংসদীয় আসনের যারা আছেন, ভোটার যারা আছেন, যারা ভোট দিয়েছেন, যে সমস্ত মানুষরা যার যার সংসদীয় এলাকায় বসবাস করছেন, তারা তাদের জনপ্রতিনিধিদের কাছে এটা জিজ্ঞাসা করার, জানার অধিকার আছে এবং তাদের জানা উচিত। সুতরাং আমরা মনে করি যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা যার যার নিজ নিজ এলাকার সংসদীয় আসনের ভোটারদের কাছে তাদের কথাগুলি বলবেন। এরপর যদি জানার পরবর্তী স্টেপ যেটি, সেটা হচ্ছে সরকারের যে মন্ত্রী আছে, মন্ত্রণালয় আছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ জনগণের কাছে তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা সেটিও জনগণের জানার অধিকার আছে। ফলে মন্ত্রী মহোদয়গণ তাদের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে কিংবা নিজেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অথবা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তারা নিজেরা নিজেদের কার্যক্রমের কথা জনগণকে জানাবেন। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার এটি অন্যতম একটি উপায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এরপরে আপনারা দেখবেন যে যখনই ক্যাবিনেট মিটিং হচ্ছে, ক্যাবিনেট মিটিং হওয়ার পর ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো ক্যাবিনেট সচিব মহোদয় যথারীতি জনগণকে জানিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী প্রতিদিনের রুটিন ওয়ার্কগুলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের নিয়মিত জানিয়ে দেওয়া হচ্ছে। তবে সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব নয়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কার্যক্রম থাকে, সেগুলো যাতে যথানিয়মে যথাসময়ে জনগণকে জানিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন অথবা প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ ব্রিফিং এর আয়োজনের প্রস্তুতি রয়েছে। অবাধ তথ্য প্রবাহ বিশ্বের দেশগুলোকে এখন গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সুতরাং দেশে বিদেশে অনেকেরই অনেক বিষয়ে জিজ্ঞাসা রয়েছে, আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে। বর্তমান সরকার সেই সব বিষয়েও যৌক্তিক সকল জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত। সুতরাং সাংবাদিকদের ফোন কিংবা ইমেলের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রয়েছে।